হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার সাথে দেখা হয়ে গেল আমার বন্ধু দিলীপ দাস, যুবতী ক্লাবের ক্রীড়া সভাপতি। তো কিসের প্যান্ডেল হচ্ছে একটু বলো। এটা আমাদের হচ্ছে পাহাড়কেটের শিবলিঙ্গ। বলছি যে পাহাড়ের শিবলিঙ্গ প্যান্ডেল হচ্ছে এবছর দুর্গাপুজো। তো আশা করি তোমরা সবাই আসবে, দেখবে, ভালো লাগবে। প্রতি বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দেয়। আগের বছর দিয়েছিল রাম মন্দির, তো এই বছর পাহাড়ের কৈলাস পাহাড়ের শিবলিঙ্গ। বল। আমাদের এই পুজো মণ্ডপে সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ করলো ক্রীড়া সভাপতি দিলীপ দাস, যুবতী ক্লাবের ক্রীড়া সভাপতি। বন্ধুরা, দেখা হয়ে গেলো অরুণদার সাথে, লাগলো অরুণদার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো বন্ধুরা। হ্যাঁ, নমস্কার। আমি অরুণ কুমার চক্রবর্তী, অক্ষয়নগর কলোনি শ্রী শ্রী গৌরাঙ্গ শিশু শিক্ষায়তন প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আর আমরা এই স্কুল মাঠেই অক্ষয়নগর যুবশক্তি প্রতি বছর দুর্গাপুজোর জন্য তারা ব্রতী হয় এবং মনজ্ঞ কাকদ্বীপের বুকে অন্যতম সেরা পুজো এই যুবশক্তির দুর্গোৎসব আমাদের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আজ মহালয়া 2024 সালের আজকে পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় আমরা দিকে দিকে পিতৃপুরুষের উপরে তাদের স্বর্গপ্রাপ্তির জন্য তর্পণ করে থাকি। আমরা সমাজের মঙ্গল কামনার জন্য আজকের দিনে ব্রতী হই। আগামী দিনগুলোতে যুবশক্তি এই দুর্গোৎসবে কিন্তু অনেকগুলি প্রোগ্রাম তারা এনেছেন এবং সমাজের মাঙ্গলিক অনুষ্ঠান সবই, এবং সকলে সেখানে আমরা সমবেতভাবে উপস্থিত থাকব। যুবশক্তির আমি একজন গর্বিত সদস্য। আমি আহ্বান জানাচ্ছি এই উৎসবের দিনগুলোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন, আমরা সকলে মিলে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সারা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিই। দিকে দিকে হানাহানি, রাজনৈতিক অস্থিরতা, মানুষে মানুষে হিংসা, এইগুলো সব দূরীভূত হোক। মা মহামায়ার আশীর্বাদে মানুষ হিসাবে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। আগামী দিনগুলো নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর, সুস্থ এবং সাবলীল পৃথিবীকে যেন উপহার দিয়ে যেতে পারি, মা মহামায়ার কাছে আমাদের এটাই প্রার্থনা। আর এই প্যান্ডেলটা বলুন। এবছর দুর্গাপুজোর আমরা যে শুভ সূচনা করব, নতুন অঙ্গিকে ভেবেছি। আমাদের যারা শিল্পীরা রয়েছেন তারা চেষ্টা করছেন। শিব লিঙ্গের আদলে আমাদের এই মণ্ডপটি তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তবে আশা করি আমাদের উদ্বোধন আগামী 8 তারিখে, অর্থাৎ আগামী মঙ্গলবার দিন এর মধ্যে শেষ হয়ে যাবে। শিবলিঙ্গেই এবার কিন্তু মায়ের অধিষ্ঠান আমরা করতে পারব। তো অরুণদা কথাগুলো খুব ভালো লাগলো, খুব সুন্দর কথা বলেছে। আর সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাইকে আসার আমন্ত্রণ রইল।
বন্ধুরা এই যে পার্কে এসেছি, আর এখন গেটে তালা মারা, তো ভিতরে ঢুকতে পারবো না। দুর্গাপুজোর প্রস্তুতি প্যান্ডেল ব্লক করতে এসে এখান থেকে একটু ঘুরে গেলাম, পার্কের সামনে থেকে একটু ঘুরে গেলাম। আমি ভাবছিলাম পার্কটা খোলা আছে, কিন্তু 4টার পরে খুলবে, তো ভিতরটা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম পার্কের ভিতরেরটা, খুব সুন্দর পার্ক বাচ্চাদের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আর বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তো অন্য এক সময় আসবো, বাচ্চারা যখন খেলবে তখন তোমাদেরকে দেখাবো।
বন্ধুরা, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা বিধান সংঘ ক্লাবের পরিচালনায় এবছরের সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলটা প্রস্তুতি হচ্ছে। তো এটা একটা মানে গুহার মতন হবে বললো। আর বিধান ময়দানের সামনেই হচ্ছে ওই যে বিধান ময়দান স্কুল, বীরেন্দ্র স্কুল। আর এই যে মাঠের জল। তো ভিতরে যাব না, ভিতরে তো কাজ চলছে। আর কাজ হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা, এই যে প্যান্ডেলটা প্রস্তুতি চলছে, এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ, হরিপুর, দাসপাড়ার পুজো, কাকদ্বীপ, হরিপুর, দাসপাড়ার পুজো ঐক্য সম্মানী ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গা উৎসব। তো এখনও প্যান্ডেল পুরোটা কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে।
ভোলা পাতা দিয়ে করেছে, খুব সুন্দর। ভোলা পাতা মাদুর প্রদুর দিয়ে করেছে, মাদুর দিয়ে করেছে। আর এখানটায় ঠাকুর থাকবে। সবাইকে মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই ঠাকুর দেখবে, সাবধানে দেখবে।